এই যে ছোলা ভাজা, এটা দিদা পাঠিয়েছে হালকা নুন আর তেল দিয়ে, বেশ ভালো লাগছে। মামাকে মনে হয় টিফিন দিয়েছে দিদা সেই ছোলা ভাজাটাই। আজ বিকেলেও চলে এসেছি আবার। আজকে এটা বিকেলে ভাবছি এইটা আমি ড্রেসই করে দেবো একবারে, মানে আসার এখানকার ট্র্যাক স্যুট পরে হয়তো আসা হবে না এই সাইডটা, এদিকে শ্বশুরবাড়ির রাস্তা পড়ে যাচ্ছে। তো বিকেলবেলা তো শুরু করলাম, হাঁটা প্র্যাকটিস করছি জোরে 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 হাঁটার পর দৌড়টা প্র্যাকটিস করবো। একবারে দৌড় প্র্যাকটিস করতে গেলে পরে হয়তো অসুবিধা হতে পারে। বাই। কটা আসবে বাবা? হ্যাঁ 4:30। দেখো শীতলপুর থেকে আসতে অনেকক্ষণ লেগেছে। মামা যাচ্ছে ডায়ালিসিস করাতে বাবা। মামা আসবে ওই বাসটাতে বাবা চলে যাবে। কার বাস চেঞ্জ করো না, কারণ কি কারবার বাস চেঞ্জ করে কি লাভ, ভাড়া খরচা করে। বাচ্চাতে শিখো, বাচ্চাতে শিখো। আর এই যে আমাদের পাড়ার কুকুরগুলো শেষ হয়ে গেছে। হাই গাইস, এই যে লেস খেয়ে নিচ্ছি। আমি এগুলো নর্মালি খাই না, খাওয়া ছেড়ে দিয়েছি। আমার যেহেতু মানে হজম হয় না ঠিক মতো। তো কি হয়েছিল, এটা মা দিয়েছিল কাল কলেজ যখন যাচ্ছিলো, মা বললো বিস্কিট নিয়ে যা একটা, টিফিন না নিয়ে গেল। আর না টিফিন নিয়ে যাবো, তাহলে একটা লেস দিয়ে দাও ব্লুটা। তো এইখান থেকে কেটেছিল একটু মতো, মানে বেশ কাটিয়ে গেছিলো, মানে হাওয়াটা বেরিয়ে গেছিলো বুঝলে। তো হাওয়াটা বেরোলে প্রবলেম কি, এই যে ইয়েটা আছে না, হাওয়াটা বেরিয়ে গেলে নরম হয়ে যাবে বা ওটার মানে কেউ নেবে না। তো ওই কারণে দোকানে আর কি কেউ নেবে না, ওই কারণে আমরা ঠিক আছে দিয়ে দাও। তারপর আমি খাইনি, স্বভাবটা কি যায়, খাইনি। দিয়ে বাড়ি এসেও খাওয়া হলো না, কালকে মঙ্গলবার ছিল, মাও খেতে পারলো না, সেই জন্য আজকে বলি খাই। আমি মাকে দিলাম কটা, বাকিটা আমি খেয়ে নেবো। এই কত ছোটো ছোটো করে দিয়েছি এখন, বাপরে। হাই, এই যে দৌড়াতে যাচ্ছি সকালবেলায়। কতদিন ধরে ভাবছিলাম যাবো কিন্তু ঘুম থেকে উঠতে পারছিলাম না, নাহলে যেতে মন করছিল না। কিন্তু না, এরকমভাবে রোজ করলে হবে না, দিনগুলো পেরিয়ে যাচ্ছে। হাঁটতে না দৌড়তে যেতে হবে। এরপর কলেজ যাব, দৌড়ে এসে পরে জুতো পরে নিচ্ছি। ওখানে গিয়ে পরে জানি না কতটা ক্লিপ তোমাদের দেখাতে পারবো। এখান থেকে যাই, তারপর দেখি যদি কাউকে পাই। আর তাছাড়া কাউকে পেলেও ওইসব করার টাইম হয়তো থাকবে না। হেডফোন নিয়ে নিয়েছি আর ফোন নিয়ে নিয়েছি, গান চালাবো আর দৌড়তে থাকবো। টাটা। Hey everyone, good morning, welcome back to my channel টুকুমা। আজকে যাচ্ছি হাঁটতে, এটা আজকে প্রথম। আজকে কালকে মাদের সাথে এসেছি, তো তখন শাড়ি পরে এসেছিলাম, শাড়ি পরে আর কি সব জিনিসটা হয় না। তো আজকে দৌড়তে যাচ্ছি চুড়িদার পরে, ভেবেছিলাম যে অন্য কিছু পরবো, যাক দেখা যাক আস্তে আস্তে পরা যাবে। দেখে নিই আজকে কীরকম মানে এগুলো পরে সুবিধা হচ্ছে কি না। হুট করে আজকে পরলাম না, যতটা পারবো যে চুড়িদার পরে যেতে। কিন্তু একদমই একান্ত যদি অসুবিধা হয়, এখন হয়তো আস্তে দৌড়াবো, পারবো না অতটা, তো হয়তো এটাতে কাজ চলে যাবে। কিন্তু বেশি জোরে দৌড়ালে এগুলো পরে হয়তো অসুবিধা হবে, দেখা যাক যতটা পারবো। আর এখানে গান লাগাবো, এবারে গান চালিয়ে পরে দৌড়াতে থাকবো। প্রথম দিন অতটা দৌড়াবো না, একটু একটু করে এগোতে থাকবো। একবারে হুট করে অনেকটা করলে পরে কি হবে, মানে ব্যথা করে যাবে পুরো, এমনিতেও ব্যথা করবে আজকে। তো কী কী রিয়াকশান হলো এগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বাই। বাবুর দোকান থেকে আসি। হাই গাইস, এই যে আজকে অনেকটা চলে এসেছি। টাইমিংটা দেখলাম মোটামুটি ঠিকই আছে, তো ওর সাথে আরও কমাতে হবে। অতটা দৌড়তে পারলাম না পুরোটা রাস্তা, অর্ধেক দৌড়ে দৌড়ে আসলাম। আরও যদি টাইমটা কমানো যায় তাহলে মানে অনেকটা বেটার হয়ে যাবে। একদিনে তো হবে না, ওটা রেগুলার দৌড়তে তারপর হবে। তো মাদের সাথেও দেখা হয়েছিল আজকে, তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাবে। মারা এসেছিলো, মা ভাবলো আমি বাড়ি যাব, এটা পরে হয়তো যেতাম না। তাও মা জিজ্ঞাসা করলো যে বাড়ি যাবি কি না, বাড়ি যাচ্ছিস নাকি? না না, দৌড়তে এসেছি। আমি কি ভাবলাম ঘুমিয়ে দেবো আর আসবো না, কাল রাত জাগা হয়েছে। আসলে আমার রাত জাগা হয়েছে, আমি রাতে জাগতে পারি কিন্তু সকালে উঠতে পারি না, তো ওই জন্যই এবারে ব্যাক করছি।
সকালে ওঠার মজাটাই আলাদা, কিন্তু ওঠেই কই যাবে না। ওখানে উঠে যায় না সকাল সকাল শ্বশুর বাড়িতে, তো এখানে উঠতে একটু অসুবিধা হয়, আমার আখর লাগে, আর রাত জেগে পরে আর ভালো লাগে না। এখানে আরও অনেক এসছে। আর দেখো এটা আমার চুড়িদারের ডিজাইনটা, এই দেখো, তোমরা চাইলে এরকম ডিজাইন করাতে পারো। এগুলো বিয়ের আগের চুড়িদার। এত সুন্দর সুন্দর দৃশ্য গাছগুলোর, কিন্তু ভিডিও করতে পারছি না, কারণ কি একা আছি। আছে পেছনে দুজন মেয়ে, এই যে আছে দুজন, আসছে ওরা আস্তে আস্তে দুজন আছে, কিন্তু ওদের সাথে বন্ধুত্ব হয়নি এখন। বন্ধুত্ব করলেও ভিডিও করতে বলে মন ভরবে না আর কি, এত আমি ভিডিও করি। একদিন বাবাকে বা মাকে নিয়ে আসবো, তারপর সিঙ্গেল সিঙ্গেল। দেখো এই গাছটা, এটার জন্য অন করা, ইয়েলো ইয়েলো হয়ে গেছে। আর কি দারুণ হাওয়া। আজকে খুব একটা বেশি সকাল নেই, মানে 6টা বেজে গেছে, 6টা 20-25 হবে হয় তখন। তো এর মধ্যেও মানে চলে আসলাম, দেখলাম জানলাটা খুলে বাড়িতে যে রোদ দিয়েছে কিনা। দেখো রোদ দেয়নি, মানে একটু ভেজা ভেজা ওয়েদারটাতে আছে, মানে মেঘ ছাওয়া। তো ওই জন্য চলে আসলাম। দেখছি এসে এখনও হাওয়া দিচ্ছে। এমনকি মাদের সাথেও আজকে দেখা হলো, মানে মাদের সাথে লেট, মানে আমরা আগে চলে যাই, সকালবেলা একটু আসে আমার থেকে, হয়তো 20-25 মিনিট আগে আসে। তো দেখলাম মাদের সাথেও দেখা হয়ে গেল, মানে আজকে ওয়েদারের জন্য। আর মারা সবজি নিয়েছিল, আমাদের এখান থেকে সবজি নেয় এক জায়গায়, তো সবজি নিয়েছিল, ওই কারণে মা বসেছিল এখানে, বেদি আছে ওখানে বসেছিল, ওই জন্য মাদের লেট হয়েছে। মা বলছে এই আর যাস না, কোন দিকে যাবি, কর যাবে রে। হ্যাঁ না এই যে একটু আগে একটা জায়গা আছে, অত দূর যাবো, তারপর বাড়ি চলে যাবো। বাই গাইস, পরোটা গুড় খেয়ে নিলাম এখন। একটু করে এবার ছোলা ভিজিয়েও রাখতে হবে, ওটা খেতে হবে। ছোলাটা আমার ঠিক ভালো লাগে না, মানে একটু তেল দিয়ে খেলে ভালো লাগে, কিন্তু শুধু ছোলা খেতে একদম বাজে লাগে আমার, মানে যেটা ভেজা ছোলা তো ওটা এবার একটু করে খেতে হবে, নাহলে দৌড়তে যাচ্ছে। আজ 2 বেলা দৌড়ে দিলাম, এবার রাতে হয়তো আমি চিটপটাং হয়ে শুয়ে থাকবো। কতটা মানে ব্যথা করবে না পাগুলো জানি না। এতটা আজকে হাঁটা উচিত ছিল না, যেহেতু একদম সুখের শান্তিতে আমি শুয়ে থাকি সারাদিন। যাই হোক, হাঁটতে তো হবেই, বলো, না হাঁটলে দৌড়বো কীভাবে? তো কিছু কষ্ট করতে হবে কিছু পেতে গেলে। তো কিছু বি না পায় তখন তো বিয়েটা আছে, কিছু না কিছু তো পাবোই। হাই গাইজ, কি করছো? কেক বানাচ্ছে। কোন নম্বর আছে? সাদাটা চাকরিটা কেমন এক্সপেরিয়েন্স মা কেক বানানো? অনেক অনেক, তোর বিয়ের পর যা এক্সপেরিয়েন্স হয়েছে আর কিছু বলার নাই আমার, প্রচুর। কি করবি বল, শুধু কি আর গাছে চাপে মানুষ, বহুত জ্বালাতে গাছে চাপে, সেই হয়েছে আমার। এটা ফিনিশিং লুকটা অনেক ভালো আসবে বল। ये तो अभी खेल शुरू हुआ है। অবশ্যই। আর আজকে মা বানালো কেক, এটা ছিল আজকের কেকের অর্ডার। এটা 3 তলা কেক ছিল, এটা কাস্টমাইজড একটা কেক ছিল। কাস্টমার ডিমান্ড করেছিল এই টাইপেরই কেক নেবে, এই কালারেরই। সরি 2 তলা ছিল কেকটা, ভুলে যাই বানানোর পর। বেশিরভাগই 3 তলা অর্ডার করে, তো তাই আর কি মিস্টেক হয়ে যায়। এটা ছিল কেকটার ফাইনাল লুক। আর এই কেকটা রেডি হয়ে যাওয়ার পর কেকটার সাথে একটা ফটো তুলে নিলাম। আসলে কেক হয় প্রচুর, কিন্তু কেকের সাথে ফটো তোলা হয় না। এটা আরেকটা অর্ডার ছিল আজকে। তো কেক প্রচুর হওয়া সত্ত্বেও কেকের সাথে ফটো তোলা হয় না। মনে হয়েছে ঠিক আছে, অন্য কোনো দিন তুলে নেব, এই আশাতে থেকে যায়। কিন্তু দেখবে আমার স্টুডেন্টরা অনেকেই দেখেছি যখনই কেক বানায়, হয়তো তারা প্রতিদিন কেক বানাতে পারে না, অর্ডার থাকে না, কিন্তু তারা যখনই বানায় একটা করে ফটো তুলে।